Assalamu alaikum, everyone. Now, welcome to my another video. Hopefully, all of you are fit and fine by the grace of Almighty Allah, and Alhamdulillah, I am also well by the mercy of Almighty Creator. Today, in this video, we're going to learn only two specific and very special structure for speaking English. Let's get started. আমরা সাধারণত অতীতকালে কোনো কিছুতে অভ্যস্ত থাকতাম। কোনো কিছু পড়তাম, যেতাম, খেতাম বা কোনো কিছুতে অভ্যস্ত থাকতাম বা অতীতকালে কোনো কিছু করতাম। এরূপ বোঝাতে আমরা কী ব্যবহার করব? এরূপ বোঝাতে ইউজ টু অর্থ হচ্ছে যে পড়তাম, যেতাম, খেতাম, লিখতাম। অতীতে কোনো কিছু করতাম বা যেতাম, কোনো কিছুতে অভ্যস্ত বা অতীতে কোনো কিছুতে অভ্যস্ত, এক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করব। সো যেমন আমি কানাডায় বাস করতাম, সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব? আমি কানাডায় বাস করতাম। আই ইউজ টু লিভ ইন কানাডা। আমি ঢাকায় বাস করতাম। এর ইংরেজি তাহলে কী হবে? আমি ঢাকায় বাস করতাম, এর ইংরেজি হবে আই ইউজ টু লিভ ইন ঢাকা। এখন যদি আমরা বলি যে অ্যানাদার যে আমি শাকসবজি পছন্দ করতাম, সেক্ষেত্রে আমরা এর ইংরেজিটা কী বলবো? আমি শাকসবজি পছন্দ করতাম। আই ইউজ টু লাইক ভেজিটেবলস। আমি ক্রিকেট খেলতাম, সেক্ষেত্রে হবে যে আমি ক্রিকেট খেলতাম। আই ইউজ টু প্লে ক্রিকেট। আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতাম, সেক্ষেত্রে হবে আই ইউজ টু রিসাইট দ্য হোলি কোরআন। সো এভাবেই আমরা আমাদের দৈনন্দিন যে জীবনে আমরা ধীরে ধীরে আমরা এই স্ট্রাকচারকে ফলো করে আমরা আমাদের ইংলিশ স্পোকেনকে আমরা ডেভেলপ করবো এবং হচ্ছে যে আমরা প্র্যাকটিস করতেই থাকবো। সো দ্বিতীয় রুলস হচ্ছে কিপের ব্যবহার। অলওয়েজ আমাদের রুলসটা হচ্ছে যে যদি কখনো আমরা কোনো কিছু পড়তে থাকি বা যেতে থাকি, লিখতে থাকি, খেলতে থাকি, এই ক্ষেত্রে আমরা কিপ এবং তারপরে যে ভার্বটা হবে তার সঙ্গে আইএনজি যুক্ত করে দেব। কিপ, সাপোজ আমরা যদি বলি যে লেগে থাকো, তুমি জিতবে, সেক্ষেত্রে এর ইংলিশটা হবে কিপ স্টেইং, ইউ উইল উইন। যদি বলি যে হাসতে থাকো, তুমি সুখী হবে, কিপ স্মাইলিং, ইউ উইল বি হ্যাপি। যদি বলি যে নামাজ পড়তে থাকো, আমি নামাজ পড়তে থাকো, সকল সমস্যার সমাধান পাবে। সেক্ষেত্রে এর ইংলিশটা কী হবে? কিপ প্রেয়িং, you will get solution of all the problems. যদি বলি চেষ্টা করতে থাকো, তুমি চেষ্টা করতে থাকো, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? কিপ ট্রাইং, ইউ উইল অ্যাচিভ ইউর এইম। সো আমরা এভাবে আমাদের দৈনন্দিন জীবনে আমরা ধীরে ধীরে আমরা আমাদের নিয়মগুলো বা স্ট্রাকচারগুলো ফলো করে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে ইংলিশ আমরা ব্যবহার করি, সেই ইংলিশগুলো আমরা ধীরে ধীরে আমরা শিখতে পারবো। সো স্টে উইথ মি অ্যান্ড কিপ লার্নিং হিয়ার regularly and keep learning gradually. Then inshallah you will able to be successful on today. So guys, today no more now, and take care all of you, and if you're learning, stay with me and follow my Facebook page and subscribe my channel. Thank you so much.